রিয়াজ আলম আজকের সবার যিনি সভাপতিও ছিলেন এবং উনাদের হাত ধরেই কিন্তু এই সমাজ কল্যাণ সংস্থা এগিয়ে যাচ্ছে। দূর দূর দূরান্তরে পাপা করে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছে এবং উনাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকে বিশেষ অতিথিবৃন্দ যারা আজকে আমাদের মঞ্চ অলঙ্কিত করেছেন। ওনারা সবাই কিন্তু এই ওনাকে সম্মাননা ক্রেস্টটি তুলে দিচ্ছেন এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সংগঠনের। এবং আমরা একটু অনুভূতি জানতে চাবো এবং সভাপতির কাছ থেকে একটু আমরা এটা জানতে যাচ্ছি যে আমরা অনেকদিন থেকে যেটা দেখছি আমরা বা অনেক কিছু শুনছি আমরা যে এটা কিন্তু উল্লেখ করা আছে যে পঞ্চম গ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদ। আর যেটা সমাজ কল্যাণ মানে সমাজ বলতে কিন্তু সবাইকে অব্যাহত করা হয়। যাই হোক, আগে দিয়ে একটা দাড়ি কমা আছে যে পঞ্চম গ্রাম। আমরা ওনার কাছ থেকে এটা জানতে চাবো যে তারা আমি যেটা জানি 19 সাল থেকে এটা শুরু হয়েছে কার্যক্রম। আর ধারাবাহিক ভাবে আজকে 24-এ পা রাখছে, পাপা করে এগিয়ে যাচ্ছে। প্রথমে ছোট করে করা হয়েছিল, দীর্ঘ আস্তে আস্তে কিন্তু এটা এগানোর দিকে আছে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না যেহেতু সময় স্বল্প, এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের যে পঞ্চমগ্রাম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ আলম ভাইয়ের কাছে। আমরা একটি কথা জানতে চাবো, অনেকে আগে আমার কাছেও প্রশ্ন করেছেন বা এটা নিয়ে আমরা যেহেতু সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় উঠা বসা করি, চলাফেরা করি, আমরা একটি কথা শুনি। আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি সে প্রশ্নটি আমি করতে চাচ্ছি যে এই সংগঠনটি কি এটার সুবিধা কি শুধু পঞ্চম গ্রাম পাবে না পঞ্চম গ্রামের বাহিরে যারা আছে গরিব দুঃখী অসহায় মানুষ, আপনারা যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা পঞ্চগ্রাম সংগঠন গঠিত হওয়ার পূর্বে, মানে সাংগঠনিকভাবে গঠিত হওয়ার পূর্বেই আমরা আমাদের ইউনিয়নের ইনাথনগরের একজন ক্যান্সার রোগীকে 50,000 টাকা সহায়তা করেছিলাম। তার মানে এই যে আমরা এই সংগঠন থেকে আমাদের এই ওয়ার্ডের অর্থাৎ পঞ্চগ্রামের বাইরের লোকদেরকে সহায়তা করে থাকি। ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ যদি আমাদের ইউনিয়নের কোনো লোক বা সুনামগঞ্জের দুরাগ্য ব্যাধি অথবা অন্য কোনো বড় রোগে আক্রান্ত হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সংগঠন পাশে থাকবে, ব্যক্তি রিয়াজও পাশে থাকবে সবসময়। আর ধন্যবাদ সভাপতি সাহেবকে। যেটা আমরা প্রশ্ন করছিলাম সেটা কিন্তু সঠিক আনসার পেয়েছি আমরা, যে উনি বলেছেন যে শুধু এটা একটি নাম মাত্র যে পঞ্চম গ্রাম, আর সমাজ মানে পুরুষ সমাজ, যে কোনো স্থান থেকে যে কোনো পজিশন থেকে অসহায় দরিদ্র যে কোনো মানুষ যদি ওনাদের শরণাপন্ন হন তাহলে উনি একটি আশ্বাস দিয়েছেন যে আমার সংগঠন আছে, পাশাপাশি আমি রিয়াজ এবং আমার সহযোদ্ধা যারা আছেন সবাই আমরা সাধ্যমতো চেষ্টা করব সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। এবং সংগঠনের যে আপনি তো করছেন যেটা আমরা আমাদেরকে আগেও বলেছেন বা আমরা যেটা শুনছি যে সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য, তো প্রথমে যে ছোট একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষের যাত্রা শুরু করে এখন যে পর্যায়ে এসেছে, এখন আপনার কেমন লাগছে? আর এই পর্যায়ে থেকে আপনি আগে যেমন আপনি 19 সাল থেকে চেয়েছিলেন 24 সাল পর্যন্ত, আজকে 24 সাল পর্যন্ত সংগঠন আসছে, আপনিও ধীরে ধীরে আপনারও প্রতিষ্ঠিত হচ্ছেন বা আপনিও বড় হচ্ছেন, সংগঠনও বড় হচ্ছে, যেটা গ্রাম্য ভাষায় বলে। এখন আপনার স্বপ্ন কতটুক আগাবার? আমাদের স্বপ্ন তো সুদূর প্রসারী। আমরা ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমেই একটা নিম্ন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠান করতে চাই। তাছাড়া আমরা কম্পিউটার, যে পূর্বে বলেছিলাম যে কম্পিউটার ল্যাব তৈরি করতে চাই, যার মাধ্যমে আমার এই প্রবাসী অধ্যুষিত এলাকায় কম্পিউটার জ্ঞান অর্জন করতে পারে, যা নিয়ে তারা বিদেশে যেতে ভালো কিছু করতে পারে। এটা আমাদের চিন্তা চেতনা আছে। এই সংগঠনের মাধ্যমে আমরা আরো বিভিন্ন পর্যায়ে চিন্তা ভাবনা আছে, যেগুলো আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করবো। ধন্যবাদ সভাপতি সাহেবকে। আমরা যেগুলো জানার চেষ্টা করছিলাম আর আমরা যেটা জানতে পারছি আজকে এই সভা থেকে আমরা যতটুকু পেয়েছি, আমরা আশা করছি আর ওনাদের যে আশ্বাস আমাদের দিয়েছেন যে এই পঞ্চম গ্রামের যে সমাজ কল্যাণ সংস্থাটা, এই সমাজ কল্যাণটা ওনারা পুরাটা বাংলাদেশ জুড়েই কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছেন। আমরাও দোয়া করছি যাতে সেটা সফল হন, আল্লাহ তাআলা কবুল করেন, কারণ ভালো উদ্যোগ যেখানে সবার কিন্তু দোয়া সেখানে থাকে। এবং আমরাও চেষ্টা করব, আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে যদি কোনো প্রয়োজনে আমি ছোট মানুষকে প্রয়োজন হয় তাহলে আমি ইনশাল্লাহ পাশে থাকবো। আর আজকে যেহেতু সময়ও শেষ, হ্যাঁ, আমরা এ পর্যায়ে বিদায় নেওয়ার পালা। যাই হোক, এবং সভাপতি সাহেবও কিন্তু এখন সমাপনী বক্তব্য রাখবেন এবং অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করবেন। উপস্থিতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আসলে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ প্রিয় বন্ধুবর সকলকে
অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাই। তাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানটা আসলে পরিপূর্ণ হয়েছে। আবারও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আরো কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় ছোট ভাই SRTVর কর্ণধার সাদিককে। তার উপস্থিতিতে এই অনুষ্ঠানটা যেমন প্রাণবন্ত হয়েছে, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে, যে যেখান থেকে দেখেছে এই শিক্ষা সম্পর্কে অনুপ্রাণিত হয়েছে। আমরা চেষ্টা করছি, দেখছি বিভিন্ন পর্যায়ে, আমরা বিভিন্ন কাজ থেকে আমরা এই লোকজনকে, এই পঞ্চগ্রামে পিছিয়ে পড়া জনগণকে উৎসাহিত করছি, স্বপ্ন দেখাচ্ছি। বিভিন্ন আর্থিক সহযোগিতা বা অন্বেষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ আবারও। এই ধন্যবাদ জানিয়ে আমার এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবশেষে সমাপনী বক্তব্য রাখার জন্য সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি। আসলে আর বক্তব্য দেওয়ার কিছু নাই, তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বন্ধু নিরঞ্জন সরকার, যে সিলেট থেকে আজকে SSC পরীক্ষার ডিউটি ছিল, ডিউটি শেষ দিয়ে বেচারা অনেক কষ্ট করে, যদিও একটু শেষের দিকে আসছে, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আরেক বন্ধু অ্যাডভোকেট জিরানকে, সে অনেক কষ্ট করে সংঘর্ষ থেকে আসছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আরেক বন্ধু জনাব সিরাজুল ইসলাম পলাশ, তিনি অনেক কষ্ট করে এখানে আসছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি ছোট ভাই আমার আরেক বন্ধু জনাব বাচ্চু, সেও তার স্কুলের অনেক কাজ আছে বা বিভিন্ন কাজ থাকতেই পারে বন্ধের দিন, সেই কাজগুলো সেটা এখানে আসছে। সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আতাহার সে অনেক কষ্ট করে আসছে, সবাইকে ধন্যবাদ। আমার সংগঠনের প্রবাসে এবং যারা দেশে আছে অনেক কষ্ট করেছে এই অনুষ্ঠানটাকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কর্মবতী শিশুরা আসছে, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই দোয়া করবেন যাতে আমরা উত্তরোত্তর আরো সফলতা লাভ করতে পারি। সবার দোয়া নিয়ে এগিয়ে করি। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। টাকা থেকে একটা ছবি দিলে আমরা এটা জোর দিব গ্রুপ পিকচার 1 মিনিট।